বর্ধমান শহরের নবাবহাট বাস স্ট্যান্ডের একদম পাশেই রয়েছে এই মানত নন্দী পার্ক। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টাউন সার্ভিস বাস বা টোটো চেপে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন এই জায়গায়। এই পার্কটি আসলে হিন্দু দেবতা দেবাদিদেব মহাদেবের মন্দির। পার্কের প্রবেশদ্বারে রয়েছে একটি বড় ঘণ্টা। এই ঘণ্টা বাজিয়ে ভক্তরা তাদের আগমন বার্তা ভগবানকে জানান দেন। ভেতরে ঢোকার পর প্রবেশদ্বারের সামনে হাঁটু মুড়ে বসে আছেন মহাদেবের বাহন নন্দী নামের ষাঁড়। পৌরাণিক কাহিনী অনুযায়ী নন্দীকে শিব আশীর্বাদ দেন যে যেখানে তিনি বাস করবেন সেখানেই নন্দীও বিরাজমান থাকবেন। পুরাণ মতে শিব অধিকাংশ সময় নিজের তপস্যায় মগ্ন থাকেন। মহাদেবের তপস্যা যাতে বিঘ্নিত না হয় তার জন্য নন্দী সর্বদা তার সেবায় ব্যস্ত। মানত নন্দী পার্কের মধ্যেই রয়েছে মনস্কামনা বৃক্ষ, যেখানে মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় মানত করে গাছের গায়ে লাল হলুদ সুতো বেঁধে ঝুলিয়ে দেন পুণ্যার্থীরা। পার্কে চত্বরের মধ্যে একটি জায়গায় লোহার ফ্রেমে বেঁধে রাখা আছে 108টি ঘণ্টা। মহাদেবের পুজো দিয়ে এসে এই ঘণ্টাগুলি বাজালে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রচলিত আছে। পার্কে শিবলিঙ্গের সামনেই কিছুটা দূরত্বে নন্দীর মূর্তি রয়েছে। শিবলিঙ্গের পুজো করার পর নন্দীর আরতি করে কারো সঙ্গে কোনো কথা না বলে নন্দীর কানে নিজের মনস্কামনা বলুন। নন্দীর বাম কানে নিজের মনস্কামনা বলবেন। নন্দীর কানে মনস্কামনা বলার পর নন্দীকে ফল, প্রসাদ বা দক্ষিণা অর্পণ করতে পারেন। ধ্যানমগ্ন মহাদেবের মূর্তির সংলগ্ন রয়েছে কালো কষ্টিপাথরের শিবলিঙ্গ। পরমেশ্বর শিব এবং শিবলিঙ্গর দিকে মুখ করে অবস্থান করছে আরও দুটি ষাঁড়, একটি কালো এবং একটি সাদা রঙের। শিবলিঙ্গের সামনে ভক্তদের সুবিধার্থে রয়েছে চাতাল। চাতালের দুদিকে শিল্পী প্রদ্যুৎ পাল এবং শিল্পী পূর্ণেন্দুদের টেরাকোটা শিল্পের ছোঁয়ায় একদিকে নন্দী বাহনে শিব পার্বতী এবং অন্যদিকে শিবের পরিবার। জেলা এবং জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী এখানে বছরভর পুজো দিতে ভিড় করেন এবং 108টি ঘণ্টা ধ্বনিতে মুখরিত থাকে এই মানত নন্দী পার্ক। বিশেষ সংবাদদাতা ব্লু লাইট নিউজ।